আসসালামু আলাইকুম এভরিওয়ান। চ্যাপ্টার 5 এর আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ভাষা ডোবা থেকে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে মিশ্র বস্তুর ভাষা ডোবা। এটা নিয়ে আলোচনা করব। তো দেখো, লাস্ট ভিডিওগুলোতে আমরা যেই বস্তুগুলোর কথা বলছিলাম, দেখো সেই বস্তুগুলো সিঙ্গেল ছিল। এখানে মিশ্র বস্তুর ভাষা ডোবা বলতে বোঝাইতেছি যে তোমার কাছে এরকম একটা বস্তু থাকবে, তুমি এই বস্তুর সাথে আরেকটা বস্তুকে কি করবা, অ্যাড করবা। অ্যাড করে কোন একটা তরলের মধ্যে ছেড়ে দিবা। তাহলে ওই যে অ্যাড, দুইটা বস্তুকে একসাথে যে অ্যাড করছো, এই যে এখন একটা যে দুইটা মিলে যে একটা বস্তু হয়েছে, এরা দুইজন একসাথে ওই তরলটার মধ্যে ভাসবে নাকি ডুববে, এই জিনিসগুলো এখন আমাদের কি করতে হবে, বের করতে হবে। কথা বুঝতে পারছো? তো খুবই সিম্পল। আগে যেই শর্তগুলো ছিল এখনো সেই সেই শর্তগুলা, কিন্তু আগে আমরা ডাব্লুটাকে একভাবে বের করতাম, এফটাকে একভাবে বের করতাম, এখানে কি করতে হবে, আরেকভাবে বের করতে হবে। তো কিভাবে, শোনো, খেয়াল করো। যে ধরো সাপোজ যে এইটা হচ্ছে একটা বস্তু, হ্যাঁ, এটা হচ্ছে একটা বস্তু। এই বস্তুর যে ভর, সেই ভরের মানটা হচ্ছে কত, m1, এবং আয়তনের মানটা হচ্ছে কত, v1। এখন তুমি কি করছো, এটার সাথে ধরো এরকম আরেকটা বস্তু এখানে কি করছো, এরকম ভাবে অ্যাড করে দিছো। তাহলে এই বস্তুর ভর হচ্ছে ধরো m2, আর আয়তন হচ্ছে কত, v2। কথা বুঝতে পারছো? এখন আগে কি ছিল, আগে যে আমরা বলছিলাম যে বস্তুর যে ভাষা ডোবাটা, এটা দুইটা জিনিসের উপর নির্ভরশীল। একটা হচ্ছে কি বস্তুর ওজন, আর একটা হচ্ছে কি বস্তুর প্লবতা। একটা হচ্ছে বস্তুর ওজন, আর একটা হচ্ছে কি বস্তুর প্লবতা। তাহলে এখানে যখন দুইটা বস্তু হইছে, এখানে ওই সেম জিনিসের উপরে ডিপেন্ডেন্ট। তো আগে আমরা কি করতাম, ডাব্লুটাকে কি করতাম, mg এই আকারে বের করতাম, এবং এফটাকে কি ভিরোজি এই আকারে বের করতাম। কেন? কারণ তখন আমাদের কাছে কি ছিল, একটা বস্তু ছিল। কিন্তু এখন তো বস্তু হয়ে গেছে দুইটা। তাহলে বলো, এখন যদি দুইটা বস্তু থাকে, তাহলে এই যে ওজনটা, এখন কি আর সিঙ্গেল একটা বস্তুর ওজন নিচের দিকে কাজ করবে, দুইটা বস্তুর ওজনই নিচের দিকে কাজ করবে না? যদি দুইটা বস্তুর ওজনই নিচের দিকে কাজ করে, তাহলে তখন ডাব্লিউ সমান তো আর এখানে আমরা mg লিখতে পারবো না। তাহলে এখন ডাব্লিউ সমান এখানে কি লিখতে হবে, m1 প্লাস হচ্ছে কত, m2g। কারণ এখন বস্তু হয়ে গেছে দুইটা। যদি তিনটা বস্তু থাকতো তাহলে প্লাস m3, যদি চারটা বস্তু থাকলো প্লাস হচ্ছে কত, m4। বুঝতে পারছো কথা? আগে একটা বস্তু ছিল, তার জন্য আমরা একটা m ব্যবহার করতাম। তো এখন যদি বস্তু দুইটা থাকে, তাহলে দুইটা m দিয়ে আমাকে মোট ওজন বের করতে হবে। কারণ ওজন তো এখন আর একটা বস্তুর কাজ করবে না। তো একইভাবে যখন প্লবতা বের করতাম, তখন একটা বস্তুর প্লবতা বের করতাম, কারণ বস্তু ছিল একটা। এখন তো বস্তু হয়ে গেছে দুইটা, তাহলে এখন তার প্লবতা একটা বের করা যাবে না, বা একটা আয়তন দিয়ে তুমি প্লবতা বের করতে হবে। তাহলে এখানেও তখন কি হবে, এখন আর ভি রো জিটা লিখতে পারবো না, কারণ বস্তু হয়ে গেছে এখন কয়টা, দুইটা। তো এখন কত হবে, v1 প্লাস v2 রো জি। যদি তিনটা বস্তু হইতো তাহলে v3। ওরকম ভাবে যতগুলা বস্তু থাকবে ততগুলা ভর অ্যাড হবে, ততগুলা কি হবে, আয়তন অ্যাড হবে। কথা বুঝাইতে পারছি? আগে সবকিছু সেম। এই যে রো, রো এর পরিচয় কি ছিল, তরলের আয়তন, এখানেও তরলের আয়তন। বুঝতে পারছি কথা? ওই যে এখান থেকে আগে আমরা ডাব্লিউআরএফ এইভাবে বের করতাম, এখন ডাব্লিউআরএফ যদি দুইটা বস্তু তিনটা বস্তু থাকে, তাহলে এইভাবে বের করতে হবে। বুঝতে পারছি কথা? এটি হচ্ছে মিশ্র বস্তুর ভাষা ডোবা। এখন খেয়াল করো, এখানে ম্যাথগুলো দুই ভাবে আসে। এখানে ম্যাথগুলো দুই ভাবে আসে। দুই ভাবে বলতে কি বুঝাইতেছি, এক টাইপের ম্যাথ হয় যে ম্যাথের মধ্যে তোমাকে সকল ইনফরমেশন দিয়ে দেয়। আমি বলতে পারতেছি ভাই, সকল ইনফরমেশন মানে কি, তোমার এখানের জন্য কি কি জানা দরকার বলো এই ম্যাথটা করার জন্য। এই ম্যাথটা করার জন্য দুইটা বস্তু আছে, দুইটা বস্তুর ভর জানা দরকার, তাহলে তোমার m1 এবং m2 জানা দরকার। দুইটা বস্তুর কি জানা দরকার, আয়তন জানা দরকার, কারণ তুমি f বের করবা। তাহলে v1 প্লাস v2, তাহলে টোটাল চারটা জিনিস হলো, দুইটা ভর, দুইটা আয়তন। আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কি, তুমি যেই তরলের বস্তুটাকে ছেড়ে দিবা, এই যে এই রো এর মানটা লাগবে। কথা বুঝতে পারছো? তো এই রো তো সবসময় বলা থাকবে, এটা শিওর, এটা নিয়ে কনফিউশনের কিছু নেই, এটা তোমাকে সবসময় বলে দিবে। এখন ঝামেলা হচ্ছে কি, এক টাইপের ম্যাথ হয় যে ম্যাথে m1 v1 m2 v2 সব বলা থাকে। m1 v1 এটা বলা থাকে, m2 v2 সব বলা থাকে, খুব নর্মাল ওয়েতে ম্যাথটা সলভ হয়ে যায়। কিন্তু আরেক টাইপের ম্যাথ আছে যে ম্যাথগুলোতে একটা বস্তুর সকল ইনফরমেশন বলে দেয়। মানে ধরো প্রথম বস্তুর ক্ষেত্রে, যে তোমার প্রথম বস্তু, এই বস্তুর m1ও বলা, v1ও বলা, আমার আর কিছু দরকার নেই, m1 v1 হলে হয়েছে। কিন্তু যে দ্বিতীয় যে বস্তুটা আছে, দ্বিতীয় বস্তু এখানে m1 আর m2 আর কি লাগবে, v2 লাগবে। m2 কি আর v2 লাগবে, আমার m2 মান লাগবে আর কি v2 মান লাগবে। কিন্তু এদের দুইজনের মধ্যে যে কোনো একটা মানকে কি করে, মিসিং করে দেয়। মানে হয় শুধু m2 বলে দেয়, অথবা শুধু কি বলে দেয়, v2 বলে দেয়। একটা মান এখানে কি থাকে, মিসিং থাকে। ওই একটা মান মিসিং থাকে, কিন্তু সাথে সাথে আরেকটা ইনফরমেশন তোমাকে বলে দেয়, সেটা হচ্ছে কি, ওই দ্বিতীয় বস্তুর ঘনত্ব।
কথা বুঝতে পারছো? এদের মধ্যে আমার দরকার M2V2, কিন্তু এদের দুজনের মধ্যে একটা বলে দেয় আরেকটা বলে দেয় না, কিন্তু সাথে আরেকটা এক্সট্রা ইনফরমেশন দেয়। যেহেতু একটা কম দিচ্ছে তাহলে ওই দিক দিয়ে আরেকটা ইনফরমেশন বেশি দিতে হবে। সেই বেশি ইনফরমেশনটা কি, সেটা হচ্ছে দ্বিতীয় বস্তুর ঘনত্বটা বলে দেয় তোমাকে। আমি বলতে পারবো ভাই ঘনত্ব বলে লাভ কি? কারণ খেয়াল করো ভাইয়া, আমরা জানি কি রো সমান সমান কত, M/V। তাহলে ρ2 সমান সমান কত হবে, M2/বাই কত, V2। M2/বাই কত, V2। যদি তোমাকে শুধু M বলে দেয় আর রো বলে দেয়, তুমি এখান থেকে V2 বের করতে পারবা না, এই যে V2 বের হয়ে যাবে। তোমাকে যদি V বলে দেয় আর রো বলে দেয়, তুমি কি এখান থেকে M এর মানটা বের করতে পারবা না? অবশ্যই পারবা। বুঝতে পারছো কথা? তার মানে এখানে দুই টাইপের ম্যাথ হবে। একটা ম্যাথে তোমাকে V এর M এর সব ইনফরমেশন দেওয়া থাকবে, তোমাকে কোনো কিছু করতে হবে, তুমি জাস্ট প্রথম বস্তুর ক্ষেত্রে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে এভাবে লিখবা। আরেকটা কি, একটা বস্তুর সব ইনফরমেশন দেওয়া থাকবে, আরেকটা বস্তুর ইনফরমেশন দেওয়া থাকবে সবই, কিন্তু একটু টেকনিক্যালি দেওয়া থাকবে। যে এদের দুইজনের মধ্যে যে কোনো একজনকে বলে দিবে, আর সাথে কাকে বলবে, রো। এটা মাস্ট, রো কে বলবে মাস্ট এটা। তাহলে এদের দুজন বলবে আর মধ্যে একজনকে বলবে আর এটা বলবে। তখন আমরা কি করব, এই সূত্রটাকে ব্যবহার করে যেই মানটা মিসিং আছে সেই মানটাকে কি করব, ফাইন্ড আউট করব। কথা বুঝাইতে পারছি? একদম ইজি, একদম ইজি। তো চলো আমরা একটু ম্যাথের দিকে যাই। তো কি বলছে আমাদেরকে, ধরো কোশ্চেনের মধ্যে বলছে যে 2 কেজি ভর বিশিষ্ট, 2 কেজি ভর বিশিষ্ট 1000 সেন্টিমিটার কিউব আয়তনের একটি গোলকের ওপর 80 গ্রাম ভর ও 100 সেন্টিমিটার কিউব আয়তনের একটি মোমের প্রলেপ দিয়ে পানিতে ছেড়ে দিলে কি অবস্থায় থাকবে? এটা হচ্ছে প্রশ্ন। দেখো আগে কি ছিল, শুধু গোলকের কথা বলছিল, যে একটা গোলককে পানিতে ছেড়ে দেওয়া হয়েছে। এখন দেখো বলছে একটা গোলক আছে, এরকম তোমার কাছে একটা গোলক আছে, যেরকম একটা গোলক আছে, এই গোলকের উপর তুমি কি করছো, আবার একটা মোমের প্রলেপ দিছো। এই যেরকম একটা মোমের প্রলেপ দিছো। যদি মোমের প্রলেপ দাও, তাহলে এখন বলো তো, মোমের উপরে দিয়ে একটা মোমের প্রলেপ দিছো, তাহলে এখানে একটু আয়তন একটু বেড়ে গেছে। আবার মোমের একটা ভর আছে, তাহলে এটা এখন সিঙ্গেল গোলক না, এখন এটা কি মিশ্র বস্তুতে কনভার্ট হয়ে গেছে। মিশ্র বস্তুতে কনভার্ট যখন আমাকে ওই সেম সূত্রে যাইতে হবে। তো কি করবা, যেহেতু দুইটা বস্তুর কথা বলছে, তার মানে দুইটা বস্তুর দুইটা ইনফরমেশন, এখানে দেখো সবই বলা আছে। এটা প্রথম ক্যাটাগরির ম্যাথ, যেখানে সবই বলে দিছে। কথা বুঝতে পারছো? তাহলে সলিউশন করি চলো এটার। তাহলে এটা সলিউশনে তাই কি, গোলক আর মোম আছে, দুইটা বস্তু আমার, এরকম ভাবে আলাদা আলাদা করে লিখবো। তাহলে কি, গোলকের ক্ষেত্রে তাই গোলকের ক্ষেত্রে ভর এটাকে ধরো M1 ধরলাম। M1 এর মান কত বলছিল ভাইয়া, 2 কেজি। ওকে ফাইন। এবং কি বলা আছে, আয়তন V1, এটার মান হচ্ছে কত, 1000 সেন্টিমিটার কিউব। তার মানে হচ্ছে কত, 1000 × 10⁻⁻6 হচ্ছে মিটার কিউব। আবার গোলকের পরে কি, মোমের কথা বলছে, আমরা কি বলতে পারি, তাহলে মোমের ক্ষেত্রে ভর M2, এটার মান কত, 80 গ্রাম। তাহলে 1000 দ্বারা ভাগ করে কেজিতে কনভার্ট করো, তাহলে কত পাবো, 0.08 কত কেজি। এরপর কি বলা আছে, আয়তন, তাহলে আয়তন V2, এটা হচ্ছে কত, 100 সেন্টিমিটার কিউব বলছে। তার মানে কত, 100 × 10⁻⁻6 হচ্ছে মিটার কিউব। তাহলে দেখো এটা হচ্ছে কোন ম্যাথটা, যেই ম্যাথে M1 M2 V1 V2 সবই বলা, আমাকে আর কোনো কিছু বের করতে হবে না। কোথায় কি ছেড়ে দিচ্ছে এটাকে, পানিতে। তাহলে পানির ঘনত্ব লিখো এখানে। তাহলে আমরা কি বলতে পারি, পানির ঘনত্ব রো, এটার মান হচ্ছে কত, 1000 কেজি পার হচ্ছে মিটার কিউব। 1000 কেজি পার মিটার কিউব, এই ইনফরমেশনটুকু দেওয়া। তাহলে এটা হচ্ছে একটা মিশ্র বস্তু। তাহলে এখন তোমাকে কি ভাসবে নাকি ডুববে এটা বের করতে হবে। তাহলে এখন কি ওজন আর প্রবণতা বের করতে হবে। তাহলে এখন লিখো, সুতরাং ওজন, তাহলে এখন তার একটা না, এখন মোট ওজন W, এটা সমান সমান হচ্ছে কত, M1 প্লাস হচ্ছে কত,
m2g, কারণ একটা বস্তু না, এখন দুইটা, তিনটা হলে আরেকটা হইতো। তাহলে m1 এর মান হচ্ছে 2 আর m2 এর মান হচ্ছে 0.08 ইন্টু 9.8, এবং v মোট প্লবতা f, এটা সমান সমান হচ্ছে কত, v1 প্লাস v2 রো জি। তাহলে v1 এর মান হচ্ছে কত, 1000 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 প্লাস 100 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 গুণন হচ্ছে কত, 1000 ইন্টু হচ্ছে কত, 9.8। তাহলে এখন ভ্যালুগুলো চলো ফাইন্ড আউট করি। তাহলে কত, এর মানটা আমরা পাচ্ছি হচ্ছে ভাইয়া 20.384 নিউটন। ওকে, আর নিচেরটা বের করি চলো। তাহলে 1000 আর এখানে আছে 100, তাহলে 1100, তাহলে 1100 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু 1000 ইন্টু 9.8, এর মানটা আসতেছে 10.78 নিউটন। তাহলে কে বড় এখানে, ডাব্লু বড় না, এই যে এফ ছোট, তাহলে সেম আগের মতো, যেহেতু ডাব্লু ইজ গ্রেটার দেন এফ, সুতরাং ডুবে যাবে। বুঝতে পারছো কথা? এই হচ্ছে আমাদের ম্যাথ। যদি মিশ্র বস্তুর ক্ষেত্রে এরকম ইনফরমেশন দেয়া থাকে, দেখো এটার ক্ষেত্রে সকল ইনফরমেশন দেয়া ছিল। এখন চলো এমন একটা ম্যাথ করবো যেটার ক্ষেত্রে আমাদের কি ইনফরমেশন মিসিং থাকবে। এটা সকল ইনফরমেশন সবগুলো দেয়া থাকলে দেখো খুব ইজিলি বের হয়ে যায়। কথা বুঝতে পারছো? এখন চলো, আই গেস এটা বোঝা গেছে। এখন চলো আমরা আরেকটা ম্যাথ দেখি যেটাতে ইনফরমেশন মিসিং থাকবে, মিসিং আকারে ইনফরমেশন থাকবে, ওরকম একটা ম্যাথ দেখবো আমরা। তো ধরো তোমাকে এখন কোশ্চেনের মধ্যে এরকম বলছে যে 2 কেজি ভর ও 1800 সেন্টিমিটার কিউব আয়তন বিশিষ্ট একটি বস্তুর সাথে 1500 সেন্টিমিটার কিউব আয়তন ও 400 কেজি পার মিটার কিউব ঘনত্বের একটি বস্তুকে বেঁধে পানিতে ছেড়ে দিলে কি অবস্থায় থাকবে? এটা হচ্ছে আমাদের আরেকটা প্রশ্ন। আরেকটা কথা বলতেছি, খেয়াল করো, এই জিনিসটা কিন্তু সবাই ভুল করবা, আমি বারবার বলতেছি, এটা কিন্তু তোমরা ভুল করো, অনেকেই করো এই ভুলটা। যে এখানে যে ঘনত্বের কথা বলে দিছে, খেয়াল করো, এই যে এফ ইকুয়ালস টু যে ভি রো জি, বা এখানে তো মিশ্র বস্তু, তাহলে এখানে তোমরা কি ব্যবহার করবা, v1 প্লাস হচ্ছে কত, v2 রো জি। মনে রেখো, এই ঘনত্ব আর এই ঘনত্ব কিন্তু সেম ঘনত্ব না। এটা কার, বস্তুর ঘনত্ব, আর এই ঘনত্বটা কার, যেই তরলে বস্তুগুলোকে ছেড়ে দিব সেই তরলের ঘনত্ব। তাই এখানে কোথায় ছেড়ে দিবা, পানিতে। মানে এই রো কিন্তু সবসময় তরলের। এখানে যে ঘনত্ব বলে দিন, অনেকে এই ঘনত্বটাকে কি করো, এখানে বসাই দাও, না এটা করা যাবে না। এটা কিসের, এটা হচ্ছে আমার বস্তুটাকে যেই তরলে ছেড়ে দিব তার ঘনত্ব, আর এটা তো বস্তুর ঘনত্ব। তাহলে এরা দুজন কিভাবে বসাও তো আমি বুঝি না। এটা কিন্তু ভুল করা যাবে না ভাই, বারবার বলতেছি, এই ভুলটা কিন্তু করা যাবে না। ওকে, তো চলো আমরা এখন এটা সলভ করি। এটা হচ্ছে প্রশ্ন। এখানে দেখো, এই যে প্রথম বস্তু দেখো m1 v1 দেওয়া আছে, কিন্তু দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে দেখো বলছে 1500 সেন্টিমিটার কিউব আয়তন, তার মানে কি দেওয়া, v2 দেওয়া, আর এখানে কি ঘনত্ব বলে, তার মানে কিসের মান, m2 মানটা কিন্তু বলা নাই এখানে। তাহলে এখন আমার কাজ হচ্ছে কি, ওই m2 বের করা, তারপরে wf বের করে ফেলা, এইটুকুই, আর কিছু না। আগের ম্যাথেই জাস্ট একটা একটু ছোট ক্যালকুলেশন করে তোমাকে m2 মানটা কি করতে হবে, এখান থেকে বের করতে হবে। তো চলো তাহলে এখানে আমরা লিখবো। তাহলে যেহেতু এখানে কোনো বস্তু ইন্ডিকেট করে না, তাহলে আমরা এইভাবে লিখবো সলিউশনে। এবার লিখবা প্রথম বস্তুর ক্ষেত্রে, তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে তার যে ভর m1, এটার মান হচ্ছে কত, 2 কেজি, তার যে আয়তন v1, এটার মান হচ্ছে কত, 1800 সেন্টিমিটার কিউব, তার মানে 1800 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 হচ্ছে মিটার কিউব। এবার ঠিক আছে, m1 v1 পাইছি আমি। ওকে, আমার আর প্রথম বস্তুর কাছে কোনো কাজ নাই। এবার যে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে, তাহলে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে কি বলা আছে রে ভাইয়া, আয়তন।
আয়তন ভি টুর মান কত বলছে 1500 সেন্টিমিটার কিউব। এই যে 1500 সেন্টিমিটার কিউব বলা, আমরা কি বলতে পারি 1500 ইন্টু 10⁻⁻6 মিটার কিউব। এখন এটা আর কি m2 দরকার ছিল, আমার m2 নাই, m2 পরিবর্তে কি বলছে এই বস্তুর যে ঘনত্ব ρ2, যেহেতু দ্বিতীয় বস্তুর জন্য ρ2 দিয়ে ইন্ডিকেট করলাম, ρ2 এর মান কত বলা, এর মান বলা হচ্ছে কত 400 কেজি পার হচ্ছে মিটার কিউব। তাহলে আমার এখন ভর দরকার, তো আমি কি বলতে পারি এটার যদি ভর m2 হয় তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে আমরা জানি যে ρ2 এখানে এটা সমান সমান m2 ডিভাইডেড বাই হচ্ছে কত v2। ρ2 কে আর 2 কেন ব্যবহার করলাম, কারণ দ্বিতীয় বস্তু, ইনফরমেশন গুলো সব দ্বিতীয় বস্তু। আমার দরকার কিসের মান রে ভাই, m2 এর মান দরকার। তাহলে m2 সমান সমান কত হবে v2 ইনটু ρ2। তাহলে v2 এর মান হচ্ছে 1500 ইনটু 10⁻⁻6 আর ρ2 এর মান হচ্ছে কত 400। তাহলে এখান থেকে হিসাব করি আমরা, দেখি তো ভ্যালুটা কত আসে। তাহলে 1500 ইন্টু 10⁻⁻6 ইন্টু হচ্ছে কত 400, তাহলে মানটা আসছে 0.6 কেজি। এবার খেয়াল করো তো ভাই, তুমি সব জানো না, m1 v1 জানো, এই যে m2 আর এই যেখানে v2 জানো। আবার কোন তরলে, পানিতে ছাড়াবা, তাহলে পানির ঘনত্ব, এই যে পানির ঘনত্ব রো, এটার মান হচ্ছে কত 1000 কেজি পার হচ্ছে কত মিটার কিউব। এখন তুমি ডাব্লিউ বের করবা, তাহলে ডাব্লিউর সূত্র হচ্ছে কত m1 প্লাস হচ্ছে কত m2g, এফ এর সূত্র হচ্ছে কত v1 প্লাস v2 রোজ। এই যে সব ইনফরমেশন তোমার কাছে জানা, এই যে এই ক্যালকুলেশনটুকু হচ্ছে এখানে এক্সট্রা আগের ম্যাথের চাইতে। বুঝতে পারছি কথা? তো এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রাখবা। ওকে, আবারও বলতেছি এই ভুলটা করো না। এইটা কিন্তু বস্তুর ঘনত্ব, এই ঘনত্বটাকে কখনো এই জায়গায় বসায়ও না, ওইটা হচ্ছে তরলের ঘনত্ব। বুঝতে পারছি কথা? বুঝতে পারছি। তো এই ম্যাথগুলো হচ্ছে আমাদের বস্তুর ভাষা ডোবার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি আসে। আরেকটা ম্যাথ দেখবো, লাস্ট ওয়ান, বস্তুর ভাষা ডোবা থেকে লাস্ট ম্যাথ আমাদের, সেটা হচ্ছে মিশ্র বস্তুকে কেন্দ্র করে, তোমার এই মিশ্র বস্তুকে কেন্দ্র করে আমরা একটা ম্যাথ এখন এখান থেকে দেখব। ওকে, তো চলো, ধরো তোমাকে কোশ্চেনের মধ্যে এরকম বলছে যে কত দেব, 2 কেজি ভরই দিই, 2 কেজি সহজ হয়, 2 কেজি ভরও 300 সেন্টিমিটার কিউব আয়তন বিশিষ্ট একটি বস্তুর সাথে 600 কেজি পার মিটার কিউব ঘনত্বের অপর একটি বস্তু বেঁধে পানিতে ছেড়ে দিলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসে। নিমজ্জিত অবস্থায় ভাসে। তোমাকে কোশ্চেনে বলছে দ্বিতীয় বস্তুর ভর নির্ণয় করো। এখান থেকে অনেক সময় ভরও নির্ণয় করতে বলে অথবা আয়তনও নির্ণয় করতে বলে, যে কোনো একটা নির্ণয় করতে বলে। কথা বুঝতে পারছো? ভরও চাই, আবার অনেক সময় কি চাই, আয়তনও চাই। আমি দুইটার কথাই বলে দিব, ভরও চাই, অনেক সময় আয়তনও চাই। তাহলে ম্যাথটা আবার ভালো মতো পড়ো। কি বলছে, 2 কেজি ভর এবং 300 সেন্টিমিটার কিউব আয়তন বিশিষ্ট একটা বস্তু। আচ্ছা, এটা হচ্ছে সেই বস্তুটা। এই বস্তুর সাথে আরেকটা 600 কেজি পার মিটার কিউব ঘনত্বের আরেকটা 600 কেজি, শুধু ঘনত্ব বলা, কিন্তু এখানে আয়তন বা ভর কোনো কিছু বলা নাই। কথা বুঝতে পারছো? তাহলে ওই বস্তুটাকে বেঁধে আমরা কি করছি, পানিতে ছেড়ে দিছি। ছেড়ে দেওয়ার পরে দেখছি কি, যে ওই যে মিশ্র বস্তুটা আছে, ওই বস্তুটা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় কি করতেছে, পানিতে ভাসতেছে, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায়। এখন আমাকে কোশ্চেনের মধ্যে বলছে যে ওই যে দ্বিতীয় বস্তু, এই যে 600 কেজি পার মিটার কিউব ঘনত্বের যে বস্তুটা আছে, এই বস্তুটার ভর কত, এই ভরটা তোমাকে কি করতে বলছে, বের করতে বলছে। ওকে, তো আমরা আমাদের মতো হিসাব পাতি করি। ওকে, তাহলে আমরা একটা সলিউশন করি। তাহলে এখানে লিখি একইভাবে প্রথম বস্তুর ক্ষেত্রে ভর m1, এটা মান কত ভাইয়া, 2 কেজি। ওকে, এরপরে কি বলছে, আয়তন
V1 এটা হচ্ছে কত 300 সেন্টিমিটার কিউব, 300 সেন্টিমিটার কিউব, তার মানে 300 ইন্টু 10⁻⁻6 মিটার কিউব। এরপরে যাও দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে কিছু ভর ঘনত্ব কোনো কিছু ভর আয়তন কোনো কিছু বলা আছে না, তাহলে আমরা ধরে নিই ভর এটা হচ্ছে কত m2, আয়তন এটা হচ্ছে কত v2, এটা আমরা ধরে নিলাম। আর কি বলা আছে এটার ঘনত্ব হচ্ছে কত রে ভাইয়া ρ2, সমান আমরা কত জানি 600 কেজি পার হচ্ছে মিটার কিউব। যেহেতু দ্বিতীয় বস্তু এর জন্য দ্বিতীয় বস্তুর ঘনত্বকে ρ2 দ্বারা প্রকাশ করলাম, তাহলে ρ2 মান হচ্ছে 600 কেজি পার মিটার কিউব। এখন খেয়াল করো, তোমাকে এখন দেখো একটা এক্সট্রা শর্ত এখানে দিয়ে দিয়েছে, কি বলছে যে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসে, শর্ত একটা দেওয়া। তা আমি এখানে কি বলতে পারি যে শর্ত মতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাষার শর্ত কি ছিল W = বড় হাতের F, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায়। এখন বলো এটা তো আমার সিঙ্গেল বস্তু না যেখানে mg লিখবো আর rg লিখবো, এটা তো আমার কি মিশ্র বস্তু, তাহলে W জায়গায় কত হবে m1 প্লাস হচ্ছে m2g, f এর জায়গায় কত হবে v1 প্লাস v2 ρg। তাহলে g উভয় পাশ থেকে ক্যান্সেল, তাহলে কি পাচ্ছি m1 প্লাস m2 = কত v1 প্লাস v2 এই যে রো। এখন খেয়াল করো এটা একটা ইকুয়েশন, দেখো তো এই ইকুয়েশনের মধ্যে আমার কাছে দুইটা জিনিস আননোন, একটা হচ্ছে m2 মান, একটা হচ্ছে কিসের মান v2 মান। তাহলে একটা সমীকরণ যদি দুইটা জিনিস আননোন থাকে তাহলে সেখান থেকে আমরা ভ্যালু বের করতে পারি না। তাহলে আমাকে কি করতে হবে একটা আননোন ভ্যালুতে কনভার্ট হইতে হবে। দেখো তোমাকে এখানে দুইটা কথা বলছে, দেখো যে বস্তুটার ভর এবং কি আয়তন যে কোনো একটা বের করতে বলবে। তো খেয়াল করো তোমাকে সাপোজ ধরো ভর বের করতে বলছে, তোমাকে ভর বের করতে হবে। যদি তোমাকে ভর বের করতে বলে তাহলে সমীকরণে কি ভরকে রাখবা, আয়তনকে সামহাও কি করবা কোনো কিছু দিয়ে কি করবা রিপ্লেস করবা। যদি আয়তন বের করতে বলে তাহলে সমীকরণের মধ্যে আয়তনকে রাখবা, ভরকে কোনো কিছু দিয়ে কি করবা রিপ্লেস করবা। কথা বুঝতে পারছি? খেয়াল করে দেখো, এখন তোমাকে দেখো একটা ইনফরমেশন বলা আছে যে দ্বিতীয় বস্তুর ঘনত্ব, তাহলে আমরা কি জানি রো এটা সমান সমান কত m ডিভাইডেড বাই হচ্ছে কত v, তাহলে ρ2 এটা সমান সমান কত হবে m2 ডিভাইডেড বাই হচ্ছে কত v2। ধরো আমি এই m এর মানটাই বের করব, সাপোজ ধরো আমি এই m এর মানটাই কি করতে চাচ্ছি বের করতে চাচ্ছি, তাহলে সমীকরণে আমি m কে রাখবো, তাহলে m2 আমার বের করতে হবে, তাহলে v2 তো আমি জানি না, তাহলে v2 কে আমাকে কি করতে হবে সামহাও রিপ্লেস করতে হবে। তাহলে খেয়াল করো তো v2 কে আমি এখানে কিভাবে রিপ্লেস করতে পারি v2 কে, তাহলে v2 সমান বলতে পারি না m2 ডিভাইডেড বাই ρ2। তাহলে দেখো তুমি এখানে বসাও, তাহলে m1 প্লাস হচ্ছে কত m2 v1 প্লাস m2 ডিভাইডেড বাই হচ্ছে কত ρ2, তার সাথে রো দেখো গুণ আকারে। এই যে দেখো এখন সমীকরণের মধ্যে শুধুমাত্র তোমার এই m2 এর মানটা দেখো আননোন, বাকি সবকিছুর মান তুমি জানো। আর যদি তোমাকে কোশ্চেন থেকে আয়তন বের করতে বলতো, সাপোজ ধরো আয়তন বের করতে বলছে, তাহলে এই m2 টাকে রিপ্লেস করে ফেলতাম, তাহলে এখান থেকে বলো m2 এর সমান কত হইতো v2 ইনটু ρ2, তাহলে এই যে m2 এর পরিবর্তে এখানে কত বসাই তাহলে v2 ইনটু ρ2, তাহলে পুরো সমীকরণে তখন শুধুমাত্র v2 ই আননোন থাকতো, তখন তুমি v2 এর মানটা বের করে ফেলতে পারতা। বুঝতে পারছি কথা? ওকে, তো এখন সব জায়গায় মান বসাই দাও, তাহলে মান এটার মান হচ্ছে কত 2 প্লাস m2, v1 এর মান হচ্ছে কত 300 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে কত -6 প্লাস m2 এর মান m2 ডিভাইডেড বাই হচ্ছে কত এটার মান হচ্ছে 600 ইন্টু এখানে গুণন আছে কত আমার 1000। এখন তুমি এখান থেকে m2 এর মান বের করতে পারবা না ভাইয়া? অবশ্যই পারবা। তাহলে কত হবে 2 প্লাস m2, তাহলে 1000 দ্বারা এটাকে গুণ করলে কত পাবো, এখানে 2 শূন্য কমে যাচ্ছে আর ওখানে 1 শূন্য থাকতেছে, তার মানে 0.3 প্লাস m2 ইন্টু হচ্ছে 1000 ডিভাইডেড বাই হচ্ছে কত 600। এখন খেয়াল করো এই m2 গুলাকে এক পাশে নাও, তাহলে দেখি এটা ভাগ করলে কত আসে, ওই 1000 ভাগ 600, 1000 ভাগ হচ্ছে কত 600 মানে হচ্ছে যে 1.67। তাহলে আমি তাহলে এই মানটাকে একবার লিখে দিই, এই যে এটা দ্বারা যখন এখানে গুণ করব এটার মান আসবে কত 1.67 হচ্ছে কত m2, মানে এই যেটা গুণন হলো 600 দিয়ে 1000 কে ভাগ দিলাম, 1000 তো উপরে গুণন হবে, তাহলে 600 দিয়ে 1000 কে ভাগ দিলে 1.67 আসতেছে, আর তার সাথে m2 আছে, তাহলে m2 গুণন হয়ে গেল। তাহলে m2 গুলাকে এক পাশে নাও, তাহলে কি পাবে এখান থেকে 2 মাইনাস 0.3, এই যে এটা এই পাশে আসলো, m2 এই পাশে গিয়ে কি হবে মাইনাস হবে, তাহলে 1.67 m2 থেকে যদি একটা m2 বাদ যায় তাহলে কত থাকবে 0.67 হচ্ছে কত m2, তাহলে m2 এটার মান কত হবে 1.7 ডিভাইডেড বাই হচ্ছে কত
1.67। বুঝতে পারছি কথা, এটাই হচ্ছে ভ্যালু। তাহলে 1.7 ভাগ হচ্ছে 0.67, মানে আসতেছে কত 2.53। তাহলে এই যে 2.53 কেজি, এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো কথা, এই হচ্ছে। তো এই ম্যাথটা অনেক সময় আসে, এই ম্যাথটা অনেক সময় আসে, মানে এটা না, এই টাইপের ম্যাথ আর কি। তো তুমি এই জিনিসগুলো খুব ভালো মতো একটু দেখো বাসায়। এই ছিল আমাদের ভাষা ডোবা বস্তু। আই গেস খুব সহজভাবে চেষ্টা করেছি সহজভাবে বোঝানোর জন্য। এন্ড তোমরা একটু বেশি বেশি যদি ম্যাথ প্র্যাকটিস করো, ইনশাল্লাহ কোনো কিছুতে আটকাবা না। ওকে, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।